ফের রক্তাক্ত কাশ্মীর, ভয়ঙ্কর বিপর্যয়ে মৃত্যু মিছিল, আটকে পড়লেন বহু পর্যটক, বন্ধ রেল চলাচল। আবারও প্রাকৃতিক দুর্যোগের জেরে তছনছ জম্মু কাশ্মীর। বন্যা পরিস্থিতির মাঝেই আবারও মেঘভাঙা বৃষ্টি, প্রবল জলের স্রোতে ভেসে গেল একের পর এক বাড়ি। কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু মিছিল, ক্রমেই বাড়ছে আহতের সংখ্যা। আবারও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে জম্মু ও কাশ্মীর। তবে ভয়াবহ এই বিপর্যয়ের ফলে কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত রয়েছেন এবং কতজন এখনো নিখোঁজ রয়েছেন, কি পরিস্থিতি কাশ্মীরে জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ধারালি, কিস্তোয়ার, কাঠোয়ার পর মঙ্গলবার ডোডা জেলায় মেঘভাঙা বৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে কমপক্ষে 10টি বাড়ি। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 2 জনের মৃত্যু হয়েছে বন্যায় ভেসে গিয়ে, বাকি 2 জনের মৃত্যু ধসে চাপা পড়ে। নিখোঁজ রয়েছেন বহু স্থানীয় বাসিন্দা। উদ্ধার কাজ চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের অভিযান জারি রয়েছে। প্রবল বৃষ্টির জেরে কাটরা সাঙ্গার রেল স্টেশনে ভূমিধসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে কারণে রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। জম্মু কাশ্মীরের ভদ্রওয়া এলাকার ঐতিহাসিক শিব মন্দির ও পাণ্ডব গুহা মন্দিরেও জল ঢুকে পড়েছে। মন্দিরের পুরোহিত ও স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ দুর্যোগের জেরে সাময়িকভাবে স্থগিত রয়েছে বৈষ্ণোদেবী যাত্রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন উদ্ধারকারী দল চেষ্টা চালাচ্ছে, কিন্তু আবহাওয়া ক্রমশ খারাপের দিকে যাওয়ায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার কাজ। জম্মু অঞ্চলের বিভিন্ন নদী ও খালে জলস্তর ক্রমশ বেড়ে যাওয়ার ফলে বড় অংশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। জম্মু শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া টাওয়াই নদী উধমপুরে বিপজ্জনক সীমা অতিক্রম করেছে বলে জানা গিয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে জম্মুতেও জলস্তর বিপজ্জনক পরিষেবা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এদিকে মৌসুম ভবন জানিয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে সতর্কতাও। আগামী 40 ঘন্টায় জম্মু বিভাগের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্তমানে বাসন্তার টাউই এবং চেনাব নদীর জল সতর্কতার স্তরে রয়েছে। ভারী বর্ষণ এবং চেনাব ও রবি নদীর জল বাড়তে থাকার কারণে ভারত ইতিমধ্যেই পাকিস্তানকে সম্ভাব্য বন্যা সম্পর্কে জানিয়েছে। ভারী বর্ষণের ফলে জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প ও ভূমিধস ঘটেছে এবং সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের কারণে শ্রীনগর জম্মু জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। সোমবার কাঠোয়া পাঠানকোট জাতীয় সড়কের উপর একটি বড় সেতু ভেঙে পড়ে, ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। রবি নদী এবং বিভিন্ন খালের জলস্তর বৃদ্ধি পাওয়ায় কাঠোয়া জেলাতেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির জেরে জম্মু শহরের একাধিক এলাকা পুরোপুরি জলমগ্ন। প্রসঙ্গত, চলতি মাসেই মেঘভাঙা বৃষ্টির পর মর্মান্তিক পরিণতি হয়েছে কিস্তোয়ারে। মেঘভাঙা বৃষ্টি বন্যায় প্রাণ গিয়েছে অন্তত 60 জনের। তার মাঝেই ফের ভয়াবহ পরিস্থিতি জম্মু ও কাশ্মীরের কাঠোয়ায়। মেঘভাঙা বৃষ্টি ও বন্যায় এখনো পর্যন্ত ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে 7 জনের। আহত হয়েছেন বহু মানুষ। 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং 6 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রায় একই সময়ে কাঠুয়ায় রাজবাগ এলাকার ঘাটি এবং আরও একাধিক গ্রামে প্রবল মেঘভাঙা বৃষ্টি হয়। একটি গ্রাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে।